ভারত মহাজাতি সদনের এই ঘোষণা করেছি বলে, ভারতের মহাজাতি সদনের ঘোষণা আর্য, যে সমস্ত কথাগুলো লিখেছি আর কি, সেগুলো তোমাদের দিয়ে একটা ব্রাহ্মণ, হ্যাঁ, তো তোমরা যদি সবাই মিলে 15 কি 20 জনের একটা ব্রাহ্মণ কাউন্সিল করে নাও, সংসদ কাউন্সিল, বুঝতে পারছো? তো এগুলো অল্প অল্প করে এগুলো দেখেছো কি, পড়ে বুঝতে পারছো? আর এইদিকে আসো, তুমি একটু একটু দেখে নাও, যদি পারো দেখো সবাইকে ডেকে ইয়েটা করে নেবে। এটা ভারত মহাজাতি সম্বন্ধে, সদন সম্বন্ধে, এটা মানে আমরা যে ভারতকে মহাজাতিতে একটা পাঁঠার বেটা ওই সাঁওতাল গোলমাল করছে, দ্রৌপদী মুর্মু এগুলোকে ওরা সাঁওতালরা ছিনিয়ে নেবার চেষ্টা করছে তোমাদের কাছ থেকে, ব্রাহ্মণ কাছ থেকে। কিন্তু কল্কি অবতারের হিসাবে আমি আমার ভিতর দিয়ে অলআউটে যে বাচ্চাটা চেষ্টা করবে, সেই শুয়োরের বাচ্চাটা গলার ভয়েস বেরোচ্ছে, সেই অলআউট হচ্ছে সাঁওতালের গ্র্যান্ডসন। এরা তোমাদেরকে ধর্মচ্যুত করে শুয়োর, ওই বাগদি, সাঁওতাল, দুলে, লায়েক, মুসলমান, এগুলো মিলে এরা তোমাদের কাছ থেকে ভারতবর্ষটা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। এবং তোমরা যে শিহর, এই গোঘাটের লোক আছে আর কি। তো আমি এখানে বলেছি আমি নিজেকে শ্রী সূর্য, রবি, অর্ক, মিহির, ইন্দু, রাজধর্ম কি প্রতিনিধি। আমি তোমাদের জন্য একটা ব্রাহ্মণ, আমরা রায় আর ব্রাহ্মণরা একটা রয়্যাল এখানে সংসদ, ধর্ম সংসদ, রাজগীতি, এইদিকে আসো। এইটাতে আমরা কি কি বলছি, এটা তোমরা শ্রীহর, 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 এটা ধর্মগড়, ধর্মগড়ে বোম অর্ক, বোম মানে হচ্ছে শিব, অর্ক সূর্য বিষ্ণু, আর উরা হচ্ছে ব্রহ্মা। তো বোম করা এটাতে যে মানে রঘুবংশের 8 পুত্র, লবকুশ আর তক্ষ, পুষ্কর, ভরতের, লবকুশ হচ্ছে রামজি, আচ্ছা, লক্ষণের হচ্ছে আমাদের মল্ল রাজা, যিনি আদি মল্ল চন্দ্রকেতু, আর গয়ার অঙ্গদ, তার হচ্ছে তারাহাট, তারাহাট, আর এইটা হচ্ছে মল্ল রাজা, আর এই ক্ষেত্রটা মল্ল রাজা, মুল্লুক, মল্লকস্য, হ্যাঁ। তো এইটাকে ওরা ধর্মগড়, এটা হচ্ছে কুরুমাসন, মানে প্রথমবারের যে সমুদ্র মন্থন হয়েছিল এটা এখানে হয়েছিল। আর এটা হচ্ছে কপিল মুনির আশ্রম, এই জায়গাটা, হ্যাঁ, এটা কপিল মুনির আদি আশ্রম। এখানে অশ্বচুরি হয়েছিল, এখানে মা সতীর কায়াপাঠ করেছিলেন, বদনগঞ্জ বদনগঠন পাঠকৃত। এটাই এই যে বালাগড়, বালাদ্বীপটা হচ্ছে বালাগড়, ওখানে একটা সে বালাদ্বীপ, বালাগড় হয়েছে পান্ডুয়াতে, হ্যাঁ, যেটা আমার গুরুদেবের হালিশহর পোষণ আশ্রম। তো এগুলো, এটাকে আদি কালীঘাট, এটা বিষ্ণুপুরেরই পিছনের অংশ। এখানে অষ্টপুত্রের রাজধর্ম সম্মেলন হতো, তাই বুঝতে পেরেছো? তো এই যে গঙ্গা সঙ্গম, মানে গঙ্গা স্নানের সময় এই যে তোমার পীরতলা, এই যে পীরতলাটা, এটা মুসলমানরা দখল করেছে। এখানে একটা নারায়ণ সায়র আর একটা হচ্ছে কমলা আহার, মানে অল্প গর্ত, আর এটা হচ্ছে শ্যামসুন্দরের যেটা সায়র, সেটা পরে হয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথ ধাম, এইটা আদি জগন্নাথ ধাম। তো ওটার ওখানে চন্দ্রকূট আছে, চন্দ্রগড়, চন্দ্রগড় মানে ইন্দু, এই যে এখানে দেখো ইন্দু লেখা আছে না, ইন্দু, আর ইন্দু হচ্ছে চন্দ্র, ইন্দু চন্দ্র সোম। তো আমি এগুলো সব এখানে লিখে রেখেছি, তার দুটো ভাগ, একটা হচ্ছে বালাদ্বীপের শ্রীহর বালাদ্বীপ, কোটলপুর বিষ্ণুপুর হয়ে গেল, এইটা হচ্ছে মল্লক, এইটা মল্লক, তার নামে হচ্ছে মুসলমানরা মুল্লুক রেখেছে। এবারে মর্রা গেড়ে হচ্ছে মল্লা গেড়ে, যেমন শিব গেড়ে বলছে, শিব গেড়ে মানে শিবগড়, বুঝতে পারছে? ধর্ম গেড়ে মানে গড়, এগুলো সাঁওতালরা গেড়ে বলছে, এগুলোকে গড়, এগুলো আমার এগুলো যেটা দেবীগড়, এটা অ্যাকচুয়ালি দেবীগড়, বালাগড়, মা সিংহবাহিনী গড়, যেটাই কালীঘাট, এটা হচ্ছে আদি কালীঘাট। এইখানে ভগবান শঙ্করের শ্রীহর, হর আদি, আর মানে জয় তারা কি নাথ, এই যেখানে লিখেছি না, এই দেখুন এখানে কি লিখেছি, জয় মা তারার হাট কি, তারা হাট হলো, তা জয় তারা কি নাথ কি, তারকনাথ,
জয় তারকনাথ কি জয়, আর এখানে শিব শিব, এটা শিবক্ষেত্র। তাহলে জয় জয় তারকনাথ কি জয়, এগুলো এইসব দিয়ে এগুলো এগুলো বলা আছে। তার মানে এইগুলো তোমাদিকে একটা এই ভারত মহাজাতির ধর্ম সংস্কৃতির, তোমরা ব্রাহ্মণরা মিলে যদি এইগুলোকে মানে তোমরা থাকতে থাকতে 15টা, একটা ইন্দু পুকুর আছে ইন্দুয়া, ওটা হচ্ছে ইন্দু পুকুরের ওখানে 16টা শিবের মন্দির ছিল, বুঝতে পারছো? ওটা মুসলমানরা আসার আগে ওটা মুসলমানরা এসে ছিল, মুসলমানরা আসার পরে ওটাকে নষ্ট করেছে, বুঝতে পারছো? এইটাই মহাজাতি বা মহানগণের আসন, মিটিং প্লেস, বুঝতে পারছো? এখানে রাজারা সব রাজারা এসে যে রাষ্ট্র মানে অষ্টরাস, যারা বিষ্ণুর প্রতিনিধি হিসাবে রাজ পালন করেছিল। তো তোমরা হ্যাঁ চাকি বেলাটা বোধহয় ওই ঘরে আছে, দেখতে রান্নাঘরটা ঢুকে ধুয়ে নে। তো তোমাদের জন্য ওরা ওইটা যদি তোমরা এটাকে জাতীয় সংসদ আর কি, আমি জাতি স্থাপন করছি মানে নতুন জাতিকরণ এবং ধর্মের সংবিধান সবটা আমি ওই যেমন লিখেছি না এখানে সংবিধান দিচ্ছি। সংবিধান পুরানি দেব পুরাণকে সংবিধান হরি কি দেশ মে, আমি হচ্ছি তীর্থরাজ, ধর্মরাজ, জ্ঞান বিজ্ঞান, আইন লয়ের সভারনিটি মানে লাস্ট ওয়ার্ড, বুঝতে পারছো? আমি ভগবান বিষ্ণুর প্রতিনিধি হিসাবে আমার মুক্তেশ্বর মহারাজ আমাকে ফরওয়ার্ড করলেন, বুঝতে পেরেছো? তো সেই হিসাবে এখন যে নরসংহার, সাধু সংহার, ব্রহ্ম সংহার, ব্রহ্মঘাতিনীর দ্বারা হচ্ছে, এখানে অনেক কিছু কথা লেখা আছে, দেখো এইদিকে আছে। এইটা ব্রাহ্মণদের বা যারা রাজা রায়, রায় বিষ্ণুরা তারাই রায় হবে যারা বিনয়ী হবে, সত্য বচনই হবে, আর অহিংসাবাদ হবে এবং বোধদাতা দাতা এবং নির্লোভী হবে। এইটা হচ্ছে ধর্মের মূল ভারতবর্ষে বা ব্রাহ্মণ বা রায়দের। হ্যাঁ, রায়রা তোমাদিকে পালন করবে, রায় শাস্ত্র, গো, ব্রাহ্মণ, তীর্থ আদির রক্ষক, বুঝতে পারছো? এরা রাজাকেও এরাই তৈরি করবে, এরা গুপ্ত রূপে রাজার রাজন্যমণ্ডলী রায়। তো আমরা হচ্ছি রাজ সুরকায়া, তো আমরা কাশ্যপ শিঙ্গি মাছ খাই না, বুঝতে পারছো না? তো আমাদের কচ্ছপ খেতে নাই, আমাদের ব্যবসা করতে নাই, তো আমরা হচ্ছি রাজা সুরকায়া। আমাদের বাবারা প্রায় অর্ধ যোগী গৃহী হতো, বুঝতে পারছো? তোমরা যেমন ব্রাহ্মণ, তোমাদের বাবা দাদুরা মানে উচ্চবঙ্গ মানে ভট্টাচার্য, এখানে নারায়ণপুরের সমস্ত ব্রাহ্মণের ধরো একটা একটা করে প্রতিনিধি আছে, ধরো তোমরা ভট্টাচার্য, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি সব আছো, তারপরে রায় ঠাকুর আছে, তারপরে ওগুলো চক্রবর্তী আছে, তারপরে আরও আছে, তারপরে এমনি রায় ব্রাহ্মণও আছে, তোমরা আছে, গাঙ্গুলি আছে, সব আছে তোমাদের এখানে। এবং শিওরে মিলিয়ে, আর তোমরা হচ্ছে বা এই শিওর ক্ষেত্রে নারায়ণ আর নারায়ণী, নারায়ণপুর হচ্ছে নারায়ণ গড় আর নারায়ণী গড়, বুঝতে পারছো? দুটো মানে বাঁকুড়ার শেষ প্রান্ত, মুল্লুকটা মল্লগড়টা ওই অংশের মধ্যেই পড়ে। এটাকে আদি সপ্তগ্রাম, মহা শিবক্ষেত্র, এটা মহাধর্মক্ষেত্র। এগুলোকে আমি মানে ভিডিও আকারে মানে এগুলোকে পাবলিশ করে দিয়েছি। সেই জন্য তোমরা এই অধিকারটা ছেলেপুলেদের দ্বারা, তোমরা সাতবেড়ে যতগুলো আছো, তোমাদের ওই শ্বশুরদের ওই তারাহাটে আর এই মুল্লুকের এক ফ্যামিলি, ওই কী বলে ওই যে চ্যাটার্জি, রামকুমন চ্যাটার্জি, এদিকে নিয়ে তোমরা শিওরের চক্রবর্তী আর যারা মুখার্জি আছে, শিওরের যারা যারা আছে বা মল্লগড় মরাগড়ের, এদের নিয়ে তোমরা একটা জিপ ট্রেন নিয়ে একটা ব্রাহ্মণ সংসদ তৈরি করো। তো আজকের দিনে আমরা 10ই জুলাই ব্যাসদেবের সেই ধর্মস্থাপকের নামে এটা করলাম আর কি। ওখানে একটা পোস্ট অফিস করেছি, সে পোস্ট অফিসের উদ্দেশ্য আছে, এখানে আসে দেখো, তোমরা এটা দেখলে আলোচনা করতে পারো। তোমার সমিতদাকে নিয়ে, তুমি সমিতদাকে তোমাকে বলো আর ভবানীকে বলো, হ্যাঁ, ওদিকে বলে তোমরা এবার আচার্যি ফারজার্জি যারা চক্রবর্তী আছে সবাই মিলে এটাকে ইয়ে করো। দেখো এখানে একটা পোস্ট অফিস করে দিয়েছি। রোদ উঠেছে এখন 7-8 দিন পরে। এইটা একটা আমি পুরাণের কিছু কিছু অর্থ পড়বো, তোমরা সেখানে একটা 10-15 পাতার ধর্ম ছোট একটা নোট দিবে, হ্যাঁ,
এটা দেখো, এ পড়ে যেও নি, এইদিকে আসবে। এটাকে আমরা পোস্ট অফিস করলাম। এটাকে আর্য, আর্য মনু, আর্য মানে মনু, মনু আর ইন্দু মানে তার মেয়ের বংশধর। তা আর্য ইন্দু মহা জনজাতিকে রাজধর্ম সদন কি পোস্ট অফিস, তার দুটো ভাগে, একটা মূল্য আর একটা বালাদ্বীপের এই শিওরের এটা করা হয়েছে। হ্যাঁ, এইটাতে ওই শিওরের ব্যাপারটা আছে। এখানে ভারত হচ্ছে একটা অর্ক ভারত, মানে অর্ক মানে সূর্যবংশ, একটা ভারতের আর্য ভারত, সূর্য ভারত। ভারতের মানে মনুরও এক পুত্রের নাম ছিল ভরত, ভরত মুনি ঋষি ছিলেন, তার নামে ভরতখণ্ড হয়েছে। হ্যাঁ, আবার শকুন্তলা, এখানে ওই ইন্দু, ইলা, মানে ইলা হচ্ছে মনু রাজার বেটি, তো ইলা, তার পতিদেব হচ্ছে বুধ, সোমের পুত্র বুধ। তাহলে তাহলে ওরা বুধজন হচ্ছে, ইলাজন হচ্ছে, আবার ভারতজন হচ্ছে। তো ভারতজন বলতে রঘু বংশ শকুন্তলম। এখানে আমরা এইটা দেখাচ্ছি তোমাকে। ভারতবর্ষ এটা সূর্য, ইন্দু, মহা, সাধু, রাজা, মুনি, জন, ব্রাহ্মণ সারে আর কি। সাধু মানে ব্রাহ্মণের মধ্যে এসে যাচ্ছে। রাজ ধর্ম মিলন মেলা প্রাঙ্গণ, মিলন মেলা মানে এখানে মেলা আসন আর কি। এখানে কী কী লিখেছি আমরা, এখানে লিখেছি আর্য ইন্দ্র রঘু বংশ। তাহলে রঘু বংশ আর শকুন্তলম, শকুন্তলমের ছেলের নাম হচ্ছে ভরত। তা ভরতের যারা মানে প্রজা তাদেরকে আমরা ভারত বলছি। আবার ভারত মুনি ঋষিকে তারও প্রজা বা শরণার্থী সবাই বিষ্ণুকে, মহাবিষ্ণুকে রাম বলে মহারাম, তো তার শিবজি। তো এখন যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত হওয়াতে আমরা নতুন করে বর্ণাশ্রম রাজধর্ম স্থাপন করে দিয়েছি আর কি, কল্কি অবতারের হিসাবে। সব কিছু মিলে গেছে, অগ্নিপুরাণের সব এসে গেছে। তাহলে আসো, বুঝতে পারছো, তোমাদেরকে একটা ব্রাহ্মণ, আমরা মোদির লিগালিটি বা সাঁওতালদের বা অধর্মে ব্যভিচারী খুনে যারা মুসলমানদের চেয়েও ইতর পশু, তাদের কোনো অধিকার নাই। এরা জাতের মধ্যে, আমাদের জাতের মধ্যে আসে না, এরা শিডিউল কাস্ট, বুঝতে পারছো, শিডিউল কাস্ট মানে থ্রো এবে, তো এরা ধর্মের মধ্যে আসে না। তো এদিকে আমরা প্রাণদণ্ড করব, এরা খুনে হয়েছে, রাজ নষ্ট করছে, এবং ব্রিটিশ রাজারাও এদিকে জেনে গেছে যে এরা রাজধ্বংসকারী, ভারতবর্ষের রাজ পরিবার, ধর্মপীঠ, সব তীর্থ পুস্তককে পরিবর্তন করছে, ভাঙছে, গড়ছে, মোদি অল্লাউঠো ও আরে রাইসেনা হিসাব আর কি। তো এগুলো তোমরা ওই হিসাবে, আমি রাসুকে বলেছিলাম, ও সে পশুবাবুর ছেলেটাও এসেছে, তোমার জিপ্টের সবারই মদত পাবে। হ্যাঁ, তোমরা ওই ওই ওদের ভবানী যারা আছে সাতবেড়ের, তোমাদের সবাই মিলে একটা মিটিং করে, আমি এই ভিডিওটা যেমন শুরু করে দিলাম, কম করে 25 জন হোক কি 20 জন হোক, একটা ব্রাহ্মণ সংসদ করো, রায় ফ্যামিলির থাকবে, রায় ফ্যামিলিকে নিতে হবে, বুঝতে পারছো, মানে তোমাদের পরিপালক হিসাবে, বুঝতে পারছো, আমরা রাজ বা ভরণ পোষণ তীর্থের রাজ হিসেবে, তোমরা ব্রাহ্মণ উপদেষ্টা দাতা, বুঝতে পারছো, তোমাদের সংসদ। তো তোমরা এইটার একটা সংসদ শ্রীহর বালা মা সতী বা নারায়ণ পঞ্চদেবতার নামে একটা ধর্ম সংসদ গড়, রাজধর্ম ব্রাহ্মণের, সেটা করলে ওইটাকে দিয়ে তোমরা ওগুলো প্রতি সোমবারে এক একজন করে পুজো করতে গেলে, এবারে যে চড়াওটা সেটা রাষ্ট্রীয়করণ হয়ে গেছে, সমস্ত মন্দির জমি, শোনো, সমস্ত জমি রিজার্ভ ব্যাংকে রাষ্ট্রীয়করণ হয়েছে বিষ্ণুর নামে। ভারতবর্ষের সমস্ত জমি যেমন রাজ সম্পত্তি ছিল, মানে বিষ্ণু সম্পত্তি। রাজ কথা মানে হচ্ছে বিষ্ণু, রা মানে হচ্ছে বিষ্ণু, প্রজা রা যারা উৎপন্ন করতে পারে, রা মানে কি হচ্ছে সম্পত্তি। এই পণ্ডিতজি, রা মানে হচ্ছে, তুইও পণ্ডিতজি, তো রা মানে হচ্ছে সম্পত্তি, মানে প্রজা পালনের যা যা লাগবে সেই রা রাধা, মা রাধা যিনি বা কালী, রাধা সর্বমঙ্গলা, তিনি সর্বমঙ্গলার রূপ, মানে যুদ্ধ বিগ্রহ না করে প্রজাপালনে যা কিছু উপকরণ ঔষধি লাগবে, মা রাধা প্রজাপালনের সম্পত্তি দান করছেন, পুষ্টি লক্ষ্মী, শ্রীলক্ষ্মী রাধা ওই ধরনের। সরস্বতী জ্ঞান বুদ্ধির, মানে উনি জননী সরস্বতী, তার মা ভবানী দুর্গা, মানে তিনি সমস্ত কিছুরই রক্ষাকারিণী, ভুবনেশ্বরী, ভবানী গড়, বুঝতে পারছো, ভবান মা।
তাহলে আমরা যখনই ভারতবর্ষের ব্রাহ্মণদের বা সবারইদের মাতা হিসেবে ভারতীকে সরস্বতী, বুঝতে পারছো, তাকে সরস্বতীকে তোমরা ওই যে ভগবতী ভগবতী ভারতী নমস্তুতে সরস্বতী পুজো পাঠ করাও না, ওই সরস্বতীই তো ভগবতী ভারতী। ওরই নামে ওই মনু, উনি অবতার হয়েছিলেন শতরূপা। তো শতরূপা আর ব্রহ্মা মনু, তো রাজা ব্রহ্মা মনু আর তার স্ত্রী হচ্ছে শতরূপা ভারতী। তাহলে তাদের নামে ওই যে পুষ্করণীগুলো রঘুবংশ থেকে এগুলো তৈরি করা হয়েছে, মল্লয়া, অর্ক আর ইন্দুপুর, এই সমস্ত জায়গায় একটা ছোটোখাটো তোমরা ভারত স্থাপন তোমরা করে রেখেছো। কিন্তু একটা জাস্ট লিস্ট করে নাও কে কে থাকবে, একটা কাগজে তোমরা সই করাও নামগুলো তোমাদের নিজেদের মধ্যে। নারায়ণপুরকে শিখরে রাখতে হবে, সাতবাড়ি আগে পাবে না, বুঝতে পারছো। নারায়ণপুর শিহর রাখবে, জিপটা রাখবে, জয়রামবাটি থাকবে, মৌসুমীপুরে যদি কোনো ব্রাহ্মণ থাকে, আর মল্লগেড়ে, আর মুল্লু, হ্যাঁ, শুষ্ণীগেড়ে, তারাহাট, এ কটা গ্রাম। অমর নদী আর তারাজুলি নদীর মধ্যে যে দ্বীপটা, তা বেশি দূর যাবে না, মুল্লুক পর্যন্তই, তারাহাট পর্যন্ত আসবে। এই এরিয়াটা মূল, এটা হচ্ছে গড় মন্দার পর্বত। এখানে কুর্ম অবতার মা সতীর কায়া পাঠ হয়েছিল, কায়াকে পাঠ করেছিলেন কৃষ্ণ, ওর ভগবান বিষ্ণু চক্র দিয়ে মা সতীর খণ্ড খণ্ড করছিলেন, আবার সেটা বিশ্বে আকাশে মিলে যাচ্ছিল। শিবজি সেটাকে আবার এখানে পুনঃ পুনঃ কায়াটাকে দেখতে চাচ্ছিলেন। তো সেই তাহলে একটা দুই মহা হরহরির যুদ্ধের একটা এখানে প্রভাব আছে, মহাগড়। এটাই হচ্ছে বিষ্ণুর বৈকুণ্ঠ, ভগবান বিষ্ণু, আর সোমভোলার সোমক্ষেত্র শিব, ভগবান শিবের, এটা হচ্ছে সোমভোলা ক্ষেত্র, শিবক্ষেত্র। ওই জন্যই নাম দিয়েছে না শ্রী হর হর আদি। এবারে পার্বতীনাথ, জলেশ্বর, গঙ্গাধর, এবারে মল্লরাজার নামে মল্লেশ্বর, আর তারার নামে মা তারা, তারাকিনাথ, তারকনাথ। তারপরে এখানে সমস্ত জিষ্ণুশ্বর, তোমরা ওখানে ওর জিষ্ণুশ্বর পুজো করছো, আর ওটা লবজির, আর এটা হচ্ছে কুশের বিষ্ণুশ্বর, এটা হচ্ছে সুসেনেশ্বর। সুশুনু মানে সুপুত্র, মা সীতা কুশকে অতি সুন্দর, হ্যাঁ, তো নম্র, তো এই জন্য ওটা সুশুনেশ্বরে, সুশুনের ঈশ্বর সুষ্ণেশ্বর, ওটা হচ্ছে জিষ্ণেশ্বর। এরকম করে এখানে হরদি, আর ওটা হচ্ছে হরআদি, হলদি নামটা হচ্ছে হরআদি। আর শ্রীহর জয়, ওই জন্যে জয় রামবাটি কি রঘুবাটি। আমরা এই যে অমরপুর হয়েছে, এইটাই অ্যাকচুয়ালি অমরপুর শিবপুর, এটাই আদি অমরপুর শিবপুর, শিবগড় অমরগড়, হ্যাঁ, বা তারাগড় একসঙ্গে, অমর তারাগড়, ওইটা পরে অমরপুর হয়েছে। ওই অমরপুরের পরে আবার বালি দেওয়ানগঞ্জে অমরপুর, ওই অমরপুরের থেকে আমরা আবার ফিরে এসেছি। ওটা ওখানে পাণ্ডবদের সময়ে হতো, কি বলে, পাণ্ডবদের আগে পর্যন্ত ওইখানে তোমার গঙ্গা স্নান হতো, আগে আদি স্নান এখানে হতো, কপিল মুনির আশ্রম। ওইটা থেকে আমরা ওখান থেকে ফিরে এসেছি চৈতন্য মহাপ্রভু আসার সময়। তো ওখানে ওই যে এন্দুয়ার পার্ক, পুকুরের পাড়ে চারদিকে তোমার কাকা জানে, ওখানে অনেক মন্দিরের ধ্বংসাবশেষ ছিল না গো। একটা বটতলার নিচে দিয়ে যেতে না, হ্যাঁ হ্যাঁ, একটা ওই গোলঞ্চ ফুলের গাছ ছিল, খুব বড় বট গাছ ছিল। ওই বট গাছের তলায় আমার দাদু ধ্যান করতো। তো ওইখানে আমাদের ওই ভিটেটা তোমাদিকে দান করে দিতে যাচ্ছি। তোমরা ভারত মহাজাতি সদনের ব্রাহ্মণ সংসদ করো। এই ওখানে 25 কাঠা জমি আছে, ওই ভিটেটা, ওটা বিষ্ণুর নামে। আমরা ওই এঁদো আর ওই 7 পুকুর লাইকা, ওখানে লাইকা বলে একটা পুকুর আছে না, একটা নন্দী পুকুর আছে। তা তোমরা ওই যেহেতু আমরা ওগুলো জমিদারি রাখতে পারিনি বলে ওই এঁদো পুকুরটা তোমাদের কাছে চলে গেছে। কোনটা না, 25 কাঠা তো এমনি পড়ে আছে, ডাঙ্গা, ওটা ডাঙ্গা। আর যে শিবক্ষেত্র দুর্গাক্ষেত্র, এখানে মুচিরা করছে, তো এখানে প্রায় 2-2.5 বিঘে না 3-4 বিঘে জমি আছে প্রায়। ওটা আমাদের বলতে আমাদের ছিল, আমরা যেহেতু কর দিতে পারিনি বলে ওই জমিগুলো না বাবুদের না, দেবতার রয়ে গেল। এবারে যে দেবতার পুজো করবে, যে জমিদারি নিবে,
তার কাছে দেবতার পুজোর ভার চলে যাচ্ছে। ঠাকুরের সেবা যে করবে তার কাছে থাকবে। হ্যাঁ, তার কাছে চলে যাচ্ছে, ওটা কারো নিজের ব্যক্তিগত নয়, বুঝতে পারছো? সেই জন্য ভারতের সম্পত্তি, জমি জায়গা, মন্দিরের সমস্ত চড়াও কারো ব্যক্তিগত নয়, এগুলো সমস্ত ভারতের প্রজাদের, বিষ্ণুর যারা ভক্ত তাদের টোটাল। রাজ শব্দ, মন্দির শব্দ মানে বিষ্ণুর সম্পত্তি, তুমি চড়িয়ে দিয়েছো। রাজকর মানে বিষ্ণুর নামে প্রজা পালন কর, তো সেখানে সমস্ত বিষ্ণুর নামে চলে গেছে, বুঝতে পারছো? সেই জন্য আমি এটাকে ভারত করে নতুন করে রিভাইভ করে কনসেপ্টটা, রাজ মানেই হচ্ছে বিষ্ণুর সম্পত্তি, রাজ সম্পত্তি মানে শ্রী বিষ্ণুই প্রজা পালন করছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, রাজ শব্দে রাজ, যারা রাজ, আমাদের উপরে বিষ্ণু শক্তি, আমাদের গৃহে রাধা, ওই জন্য আমরা রাধা রানীকে সর্বোচ্চ মানি, মা দুর্গার পরম রূপ রাধারানী। মথুরাতেও আমরা ছিলাম, আমরা যেখানে যেখানে অবতার হয় সেখানে আমাদের রায়দের যেতে হয়, আমরা না স্বীকৃতি দিলে বিষ্ণুর স্বীকৃতি আসছে না, বা তার প্রধান দায়িত্ব হচ্ছে বিষ্ণু সম্প্রদায়ের লোকেদের জাগিয়ে যাওয়া, রাজন্য মণ্ডলীকে। অবতার আবির্ভাব হওয়া মানেই হচ্ছে রাজ সম্প্রদায়, যারা রাজ সম্প্রদায় তাদেরকে জাগিয়ে যাওয়া, মানে তারা যে উইক হয়ে গেছে সেই জ্ঞানটা জাগাবার জন্য বারবার করে অবতার হওয়া, বুঝতে পারলে? এবারে যেমনই হোক, এখন একটা ছোট্ট ভিডিও করলাম, প্রথমবার তোমার সঙ্গে আলোচনা করলাম, তোমরা এইগুলো একটা খাতায় নাম লিখে, পিতার নাম, তার পিতার নাম, এই একবার তার পিতার নাম দিবে, পারলে তার পিতার নাম দিয়ে দিতে পারবে, যে যতটা পারবে, বুঝতে পারছো? এরকম হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ যদি পারো দিয়ে দাও ভাই। একটা বড় এই ওখান থেকে লম্বা করে সে কাগজগুলো যেগুলো পাওয়া যায়, রুল টেনে টেনে ওইরকম 3-4 কাগজ আমি না পয়সা দেবো, ওইটাতে টেনে ওই নামগুলো লিখো, ওইগুলোকে লিখে সই করে ওখানে আমরা একটা, পারলে তোমরা একটা স্ট্যাম্প করবে, ভারত মহা ধর্মজাতি রাজসন্ধি শিহর নারায়ণপুর বলে ওখানটা দিয়ে, ওই স্ট্যাম্পটা দিয়ে ওটাকে পারলে আমার এই ছোটো ভাইকে দিয়ে রেজিস্ট্রি করে দেবো, বুঝতে পেরেছ? ভারত মহাজাতির উত্থান করা হলো, সে কতুলপুরের রেজিস্ট্রি অফিসেই হোক বা গোঘাটে হোক, যেখানে আমরা দুটো জায়গায় করে দেবো, কতুলপুর আর গোঘাটে। তার মানে সপ্ত গ্রামটা এখানে শিহর থেকে সপ্ত বড় বড় গ্রাম, মুল্লুকে 2 ভাগ নিতে হবে, মড়াগেড়ে আর মুল্লুক 1 ভাগ, এবারে মেমানপুর তারাহাটকে 1 ভাগে যাবে, বুঝতে পারছো? এর সাতবেড়ে দারিয়াপুর বা সাতবেড়ে সুবিচ্চক একটা গ্রাম, এবারে লস্করপুকুর সুসনিগড়কে আমরা ওই খেজুর বাঁধি নিয়ে একটা গ্রাম, আর ওই দিকে জয়রামবাটি মসনিপুরকে একটা গ্রামে ধরা হবে, আর জিপটে শিহর, জয়রামবাটি শিহর একটা গ্রামে, ওই রকম করে হলদি পুগড়েকে আমরা একটা গ্রামে নিয়ে নিলাম, ওই রকম করে। এখন হ্যাঁ, সে ব্রাহ্মণের দরকার তো হচ্ছে না, সে তো তোমরা এদিকে উঠে উঠে চলে গেছে, বুঝতে পারছো না? কলেরা বা বিভিন্ন কারণে এদিক ওদিক ঘোরাফেরা করেছে, বুঝতে পারছো? এবারে আমরা ওই এঁদোর পাড়েও ছিলাম, আর কৈতার কাছে ওখানে বুনোর পাশেও ছিলাম, আবার মেলেতেও ছিলাম, পরে আমরা পুবপাড়াতে এসেছি, বুঝতে পারছো? পুবপাড়াতে আমাদের আশাটা পরে হয়েছে। চলো এখন যাই হয়েছে, এটা পিনকোডটা আমি সব দেখে বলেছি, তোমরা এটা নিজেদেরটা অধিকারটা করে নাও, যে অধিকার থেকে চ্যুত হয়েছ, এই আমি তোমাদিকে অধিকারে প্রতিষ্ঠা করলাম, আমি কল্কি অবতার বলছে স্বীকৃত ভারতবর্ষের রাজা, মানে আমি অবতার রাজা, আমি যা তোমাদিকে লাইনে যেখানে যা প্রতিষ্ঠা করে দেবো, আমার উপরে কেউ কথা বলতে পারবে না, বুঝতে পেরেছো? এই ভারতবর্ষের লোকেরা মেনে নিচ্ছে, তোমার দিকে তারা গাইড করবে, ভারতের বিভিন্ন প্রান্তের লোকেরা এই পুরো এই এলাকাটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে। ধরো 200 কিলোমিটার জায়গার মধ্যে কোনো মুসলমান বিধর্মী মানে ফজ্জতি করার জ্ঞাতিস্বরে থাকবে না, না থাকবে না, তুমি পরে বুঝতে পারবে। এখন আমি একটু এটা আজকে ব্যাসদেবের গুরু পূর্ণিমার নামে মহারাজজি মুক্তেশ্বর মহারাজজি যিনি করেছেন, যার কনসেপ্ট, যিনি কল্কি অবতার, তার নামে হলো। হ্যাঁ, এটা এখানে সব ভারতে, এই শোনো, তাহলে ওমকারেশ্বর কেন এখানে এলেন? কেন তিনি এখানে একটা সীতারামপুর বলে জেনেছিলেন ধ্যানে। হ্যাঁ, ওমকারামের বাড়িটা কোথায় ছিল গো? ডুমুরদহ না বালাগড়? বালাগড় না, ওটাই বালাগড় তো। তবে তিনি জানতে পেরেছেন, তবে সাজবেড়ে এসেছেন, বুঝতে পেরেছ? আমার সঙ্গে না দেখা করে, যেহেতু আমি এই গুরুদেবের কাছে যাব, আমার সঙ্গে দেখা আমিও করিনি, তিনিও করেননি, মানে আমার গুরুদেব করতে দেননি। তিনি যে এটা সীতারামপুর, এটা তার নলেজে ছিল, বুঝতে পেরেছ? তো তুমি যে তারকেশ্বরের যে চক্রবর্তী, ওদিকে নিয়ে আসবো, ওদিকে আমার দরকার আছে বিশেষ, ওদের বংশের বলবে কন্যা অপহরণ হয়েছে তোমাদের চক্রবর্তী বিষ্ণুপুরে,
এবং ধর্ষিত হয়েছে তোমাদের চক্রবর্তী রায়দের সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে মিলে তোমাদের ভারত মহাজাতির সদনে তোমাদের সার্বভৌমত্ব, আমি এখন রাজা মানে কল্কি অবতার, বুঝতে পারছো, রামের প্রতিনিধি হিসাবে আমার এই গুরুদেব রঘুবংশের লাস্ট মানে ইনি সার্বভৌমত্ব। তার মধ্যে তারকেশ্বরে ওরাও ও ওটাকে বলে ঘণ্টেশ্বর আর রামেশ্বর, এখানে সেই পান্ডুয়া থেকে এগুলো, তাহলে তোমার ডুমুরদহ মিলে গেল, আমার গুরুদেবের নাম মিলে গেল, বিরূপাক্ষ মিলে গেল, রামেশ্বর মিশেশ্বরে মিলে গেল, জগন্নাথ দশ অবতারের সব কিছু মিলে গেল, বুঝতে পারছো। আমি তোমাকে দিয়ে এখানে পঞ্চদেবতার পূজা করাচ্ছি, এই যে দেখো, এখানে আমার এখানে আছে আমার এই যে পুষণ আশ্রমের, এখানে পুষণ আশ্রমের রাম, এখানে পুষণ আশ্রমের রাম আছেন ওই যে ওখানে। তা উনি ওই রাম মন্দির বা বিষ্ণুর মহিমা, ওখানে নারায়ণ প্রতিষ্ঠা করেছেন। ওখানে শোনো, আমার গুরুদেব ওখানে নারায়ণের প্রতিষ্ঠা করেছেন, শ্রী রাম লক্ষ্মণ আর জগন্নাথের মানে কৃষ্ণ গোপাল বলে। আর ওইখানে তোমার গঙ্গার তীর বলে উনি ওটাই রাম মন্দিরের বিষ্ণুর মহামন্দির হিসাবে, যিনি জগতে বড় অবতার হবেন তার দ্বারা প্রতিষ্ঠিত মন্দির, সেই সময় সবচেয়ে বড় জাগ্রত স্থান হবে, বুঝতে পারছো, পিনাকাল অফ গ্লোরি হবে সেই জায়গাটা। উনি মুক্তেশ্বর ছাড়াও ঘাটশিলা বা জয়রামবাটি, উনি আমাকে জয়রামবাটিতে থাকতে বলেছিলেন এইখানে, বুঝতে পারছো। উনি দেখেছিলেন এন্দুয়া বা মল্লপুকুরের এই যে রাজবাড়ির ধ্বংসাবশেষ এইটা। তো কবে থেকে শুরু করবে তোমরা ওইটা, যেমন বললাম, বুঝতে পারবে, এই আসো, হ্যাঁ, এই এরকম বড় লম্বা কাগজ নিবে, যেগুলো পাওয়া যায় 2 তাওয়ার কাগজ, সেগুলো রোল না করলেও হবে, হ্যাঁ, 8-10টা পেজ নিবে, সেখানে যতগুলো ব্রাহ্মণ যারা তুমি যাদিকে নেবার মতন যোগ্য মনে করবে, যে যারা রিটেন করছে ব্রাহ্মণত্ব, রিটেন করছে, সত্যবাদী হচ্ছে মহালক্ষণ, আর নির্লোভী হতে হবে, ত্যাগী। তোমরা ভগবান বিষ্ণুর লোক হয়ে গেলে, ব্রাহ্মণ মানি ভগবান বিষ্ণু, তোমাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে পরিপালন করা। হ্যাঁ, তোমাদের ত্যাগী না হলে ব্রাহ্মণত্ব থাকবে না। বচন বনয়ী আর বিনয়ী আর সত্যবচন না হলে পৈতার অধিকারী নও, বুঝতে পারছো। পৈতাটা আমরা ছেড়ে দিলে কেন, তো বুঝতে পারছো, পৈতাটা আমরা চাললাম যেহেতু মুসলমানকে টার্গেট করতে হবে, মুসলমান পৈতাটা ছেড়ে দিবে, ওই জন্য তোমাদিকে মুসলমানকে সঙ্গে কথাবার্তা বলার অধিকারী তোমরা নও। তোমরা শ্রদ্ধের সঙ্গে কথা বলবে না, যা বলবে আমাদের সঙ্গে। এবারে রায়েদের যারা অনুগত থাকবে তারা এই ছোট জাতিদের সঙ্গে কথা বলবে, আমরা ডাইরেক্ট বলতাম না। তো আমাদের পৈতে আমরা ওই জন্যে খুলে ফেললাম, টার্গেট করা যাবে না কোনো রকম। আমার গুরুদেবের মানা হচ্ছে চেনা পৈতের লাগবে না, করে দাও। এটা সত্যনারায়ণের উৎপত্তিটা কোত্থেকে? এই পীরতলা জগন্নাথ। না সেটা কি সত্যনারায়ণ মানে তখন তো সেই মুসলিম রাষ্ট্র, তাদেরকে জন্য তো এটা তো অনেক পরের ঘটনা। এইটা ওরা যৌথভাবে যারা মুসলমানদের পুজো করে ফেললো, মানে যৌথভাবে রাজ চালালো, তারা কিন্তু সেটা চালানো যাবে না। সেটা যেহেতু এরা রামের ইতিহাসটা জানে, লাইকা বলে লাইকা, এখানে একটা লাইকা বলে পুকুর আছে না, যে এই মানুষদের ঘরের সামনে লাইকা বলে পুকুর আছে না, লাইকা লাইকা রাইখা রায়না আমাদের এই রায় সম্প্রদায়, ওইখানে এদের পরে একটা লাইকা আছে। লাইকা মানে হচ্ছে ওটাকে লাইলা বলে, লাইলা মানে হচ্ছে লীলাবী হতে পারেন, যিনি মনুর বেটি, ওন রায়, রাধা রায়, শিব রায়, মানে যারা আর্য, যার কাছে ভগবান বিষ্ণু বা দেব, তাদেরকে আমরা রায় বলি। রা মানে বিষ্ণু প্রজাপালন শক্তি বা যৌগিক শক্তি থাকলে প্রজাপালন করতে পারবে, তার জন্যে রাজ, যা থেকে রাজ আশ্রয় নেয় বা ভগবান বিষ্ণু যাদিকে বিশ্বাস করে, বিনয়ী, সত্যবচন, নির্লোভী না হলে আমাদের ব্যবসা করতে নাই, খাওয়া দাওয়া জিনিসপত্র নিয়ে বেচাকেনা করতে নাই, নো ট্রানজাকশান, বুঝতে পারছো। তোমাদেরও ব্রাহ্মণদেরও তাই, ব্রাহ্মণরা ওই কথাটা মনে থাকবে, তোমরা বিজনেস করতে পারবে না, সত্যবার সেটা মিথ্যা বলতে পারবে না, আর নির্লোভী, যা দেবে সাধু ভোজন যা দিবে থাক, তবেই তোমার ব্রাহ্মণত্ব, তবেই তুমি যোগ বলি অধিকারী হবে, তবে বৈশিষ্ট্যের বা যারা সপ্তর্ষি ঋষি ভগবানের তবেই প্রিয় হচ্ছে। ততক্ষণ ঋষিগণ প্রিয় ছিলেন না যতক্ষণ না তারা শিবাচার্য হলেন, ঘোর তখনই ব্রহ্ম শক্তি জাগলো। বিশ্বামিত্র রাজা ছিলেন কিন্তু একটু উগ্র ছিলেন,
কিন্তু বৈশিষ্ট্যকে জানতে পারলেন না। যতক্ষণ না বিনয়ী নম্র হবে, ভগবান আমার গুরুদেব বললেন তোমার বিষ্ণুকে, তুমি আজ বড় বড় কথা বলছো, বিষ্ণু তো সারা দেবদেবতা লোকেদের ভৃত্য নকর হিসাবে কাজ করে, তাহলে সেই রকম নকর হিসাবে রাজ পালন করতে হবে। আমি তোমার নকর, ব্রাহ্মণের নকর, প্রজাদের নকর, সবার, কিন্তু আমি ভগবানের কাছে সাজুজ্য, তার কাছে ভীত হয়ে রাজকার্য শিখাচ্ছি বা শিখালাম। তবেই আমরা ধর্ম অবতার, বিনয় অবতার, রাজ অবতার। যার কাছে বুদ্ধি থাকলে সমস্ত ব্রাহ্মণ যে যেখানে আছে তাদেরকে মেনটেন করতে হবে। তোমার পুস্তক, গো, ব্রাহ্মণ, কন্যা আদি যেমন যেমন গীতায় বলেছে, তার আগে যেমন পুরাণে ব্যাসদেবের মানে রামের সময় যে সমস্ত রাম এটা অষ্টপুত্র দ্বারা অষ্টপুত্রকে রাস দিয়েছিলেন, কন্ট্রোল, রাশি, অশ্বের রশি। তো এইটার শব্দটা রাষ্ট্র, ভারত রাষ্ট্র। তিনি কৈকেয়ীর বাপের বাড়িতে পুষ্কল আর তক্ষশিলা, তক্ষশিলা হচ্ছে বড়, পুষ্কল হচ্ছে ছোট। তো তক্ষশিলা পুষ্কল সেটা ভগবান বুদ্ধ এসে নিজেই রাম অবতারের কথাটা প্রচার করলেন। তিনি এসে পাটলিপুত্রতে আবার প্রতিষ্ঠা করলেন। তো কুশের যেখানে কুশ শরীর ছেড়েছিলেন পাটলিপুত্রে, তো কুশ এখানে আরও যে শুশুনিয়া পাহাড়, ওটা হচ্ছে কুশের জায়গা। এটা সুশুনুস্বর, সুশুনু, হ্যাঁ সুশুনু মানে বিষ্ণুস্বর, এটা শিব বিষ্ণুস্বর, ওটা হচ্ছে জিষ্ণুস্বর। এই এর ভাঞ্জা নাকি বেটি পোতা, হ্যাঁ নাকি, যারা তোমার পুজো করে গো, ওই যে কী কমলেশ্বর না কী নাম তোমাদের, ওই যারা জিপ্টের বদ্রীনাথ বামুনের যে পোতা গো, নাতি কমলেশ, ওখানে একটা ভুবনেশ্বর আছে, ওদেরটা কে, ওদের একটা ঠাকুর আছে না, ওই যে বদ্রীনাথ বাবুর মেয়ের জামাইদের একটা, হ্যাঁ ওটা ভাঙা মন্দির আছে না জিষ্ণুশ্বর, ওটাকে প্রতিষ্ঠা করে দিতে হবে। এমনি একটু হলেও ছাদ করে সারা শিবগুলোকে তোমাদের, নাহলে এই পাপ থেকে তোমরা উদ্ধার পারবে। টেনে মন্দিরে লিঙ্গ নিয়ে গেলে বলে একটা মন্দিরে জড়ো করেছে বটে, কিন্তু যে জায়গায় স্থানে আছে ওগুলোকে আবার প্রতিষ্ঠা করে দিতে হবে। এই শিবস্থানে শিবক্ষেত্রে চালনা হয়েছে, অপমান হয়েছে। এইখানে শিব প্রতিষ্ঠা শিবক্ষেত্রে না হলে ভারতবর্ষের অভিশাপ থেকে রক্ষা নয়। এই জন্য যা